হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। 2025 সালে এসে আপনি কিভাবে সঠিক নিয়মে সুন্দর একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। সো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা 2025 সালে এসে সঠিক নিয়মে সুন্দর একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন। তো সাধারণত ফেসবুক পেজ খোলার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর আপনারা উপরে কর্নার থেকে থ্রি ডট লাইন্স কিংবা ফটো আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে অসংখ্য অপশন চলে এসেছে। তো এখান থেকে হচ্ছে আপনারা একটু স্লাইড করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন ফেজ নামে একটি অপশন। তো আপনারা জাস্ট এই ফেজ অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো ফেজ চলে আসবে। যদি আপনাদের আগে কোনো ফেজ ক্রিয়েট করা থাকে তাহলে এখানে চলে আসবে। সো আপনারা হচ্ছে এখন নতুন ফেজ ক্রিয়েট করার জন্য এখান থেকে হচ্ছে জাস্ট এখানে ক্রিয়েট অপশনটির উপর ক্লিক করবেন। ক্রিয়েট অপশনটির উপর ক্লিক করার পর এখানে দুইটি অপশন আসবে, একটি হচ্ছে পার্সোনাল, একটি হচ্ছে প্রফেশনাল। তো আমরা যেহেতু এটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা ফেসবুক পেজ ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে প্রফেশনালটাকে সিলেক্ট করে দিয়ে নিচ থেকে নেক্সট আইকনটির উপর ক্লিক করে দিব। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে কয়েকটা টার্মস অ্যান্ড কন্ডিশন তারা বলে দিবে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। দেন হচ্ছে এখান থেকে গেট স্টার্ট এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখন হচ্ছে আপনাদেরকে এখানে একটি পেজের নাম সিলেক্ট করতে হবে, যেই নামে আপনাদের পেজটি সবাই চিনবে। আপনাদেরকে সুন্দর একটি ইউনিক ফেসবুক পেজ নাম সিলেক্ট করতে হবে। তো আমি হচ্ছে এখান থেকে আমার একটি ফেসবুক পেজের নাম সিলেক্ট করতেছি। সো আমি আমার ফেসবুক পেজের নামটি দিলাম ক্রিয়েটর অফ রিফন। তো আমি এখান থেকে হচ্ছে নামটি দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট আইকনটির উপর ক্লিক করব। নেক্সটের উপর ক্লিক করার পর এখন হচ্ছে আমার পেজটি কোন ক্যাটাগরির হবে সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমি হচ্ছে এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করব। তো আমি এখানে লিখতেছি ডিজিটাল ক্রিয়েটর। দেন আমি ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে দিয়ে এখন ক্রিয়েটের উপর ক্লিক করব। আপনারা চাইলে এখানে আপনারা আরও কয়েকটা কিওয়ার্ড কিংবা ক্যাটাগরি আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমি শুধুমাত্র এখানে ডিজিটাল ক্রিয়েটর লিখে জাস্ট হচ্ছে ক্রিয়েট অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার পেজটি সম্পূর্ণ ক্রিয়েট হয়ে যাবে। পেজটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমাদেরকে হচ্ছে এখানে প্রফেশনাল সেটিংস করতে হবে। আমাদেরকে পেজের প্রোফাইল, তারপর হচ্ছে ব্যানার সব কিছু এক এক করে সেট আপ করতে হবে। তো আমি আপনাদেরকে সব কিছু এক এক করে সেট আপ করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আমাদেরকে জেনারেল যে দেখতে পারতেছেন এখানে একটি বায়ু সেট করতে হবে। বায়ুটা হচ্ছে আমার ফেজ সংক্রান্ত ইনফরমেশন। তো আমি হচ্ছে ফেজে কি ভিডিও আপলোড করব বা আমার ফেজটি কী জন্য খুলেছি সেটা আমি এখানে লিখে দিব। দেন আমি আমার বায়ুটা সেট করে দিলাম। এখন হচ্ছে আমি এখান থেকে আবার নেক্সট আইকনটির উপর ক্লিক করব। দেন নেক্সটের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার ফেজটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখান থেকে সব কিছু নেক্সট করে দিচ্ছি। আমি পরবর্তীতে আমার প্রোফাইলটি সেট আপ করবো। সেখান থেকে হচ্ছে আমি আমার সকল ফ্রেন্ডকে আমি ইনভাইট করে দিচ্ছি। দেন নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি। দেন ইনভাইটের উপর ক্লিক করতেছি। দেন ইনভাইটের উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে হচ্ছে আমি এটাকে ডান অপশনটির উপর ক্লিক করে দিব। দেন ডানের উপর ক্লিক করে দেওয়ার পর আমার ফেজটি সরাসরি প্রোফাইল থেকে সরাসরি ফেজে কনভার্ট হয়ে যাবে। এখন হচ্ছে আমার ফেজটি কনভার্ট হচ্ছে। দেন ফেজটি কনভার্ট হওয়ার পর আমি আপনাদেরকে সব সেটিংস করে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে আমাদেরকে প্রোফাইল পিকচারটি অ্যাড করতে হবে। তো আমি হচ্ছে প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য এখানে এই যে প্রোফাইলের আইকনটির উপর ক্লিক করব। দেন ক্লিক করার পর এখানে হচ্ছে জাস্ট এখানে ক্লিক করার পর আমাদের গ্যালারিটি চলে আসবে। গ্যালারিটি চলে আসার পর এখান থেকে হচ্ছে আমরা আমাদের প্রোফাইল পিকচারটি অ্যাড করব। তো আমি আমার এই প্রোফাইল পিকচারটি অ্যাড করতেছি। দেন প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে এটাকে হচ্ছে আমি জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন অ্যাডজাস্ট করার পর এখন হচ্ছে আমি জাস্ট উপর কর্নার থেকে সেভ আইকনটির উপর ক্লিক করব। সেভ আইকনটির উপর ক্লিক করার পর আমার প্রোফাইলটি অ্যাড হয়ে যাবে। এখন হচ্ছে আমি আমার এখান থেকে হচ্ছে ফেজের পাশাপাশি হচ্ছে ফেজের প্রোফাইলের পাশাপাশি হচ্ছে এখান থেকে আমি আমার এখানে একটি কভার ফটো অ্যাড করব। তো কভার ফটো অ্যাড করার জন্য আমি এখানে ক্যামেরা আইকনটির উপর ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে চুজ টু কভার কিংবা আপলোড ফটোর উপর ক্লিক করব। আপলোড ফটোর উপর ক্লিক করার পর আমার আবার গ্যালারিটি চলে আসবে। এখন হচ্ছে আমি এখান থেকে আবার আমার কভার ফটোটি অ্যাড করব। সো আমি এই কভার ফটোটি দিয়ে দেন হচ্ছে এখানে আবার সেভ আইকনটির উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার কভার ফটোটি অ্যাড হয়ে যাবে। এখন হচ্ছে এখানে যে কাজটি করবেন আপনারা সেটি হচ্ছে দেন নিচ থেকে থ্রি ডট লাইন্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা এডিট অপশনটির উপর ক্লিক করবেন। এডিট অপশনটির উপর ক্লিক করার পর এখানে আপনাদের প্রোফাইল, তারপর হচ্ছে কভার ফটো, অ্যাভাটার সব কিছু, তারপর হচ্ছে বায়ু সব চলে এসেছে। এখন হচ্ছে আমরা এখানে ডিটেলসটাকে আমরা হচ্ছে অ্যাড করব। তো এখানে থেকে আমরা ডিটেলসের পাশে এডিট অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের সবগুলো অপশন চলে আসবে। সো এখান থেকে হচ্ছে আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ সব কিছু আমরা অ্যাড করব। এখানে চাইলে আপনারা কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করতে পারেন, হোয়াটসঅ্যাপ ইনফরমেশন অ্যাড করতে পারেন, তারপর হচ্ছে অ্যাড ইমেল, অ্যাড সার্ভিস এরিয়া, সো আপনারা সব কিছু এখানে অ্যাড করতে পারবেন। তো এগুলো আমি কিছুই করতেছি না, জাস্ট এগুলো যেমনি আছে এমনি রাখিয়ে দিয়ে তারপর হচ্ছে এখানে আমি সেভ আইকনটির উপর ক্লিক করে দিচ্ছি।
দেন সেভের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার সব কিছু ডান হয়ে গিয়েছে। এখন হচ্ছে আপনারা এখান থেকে যে কাজটি করবেন, আপনারা আপনাদের ফেসবুক পেজটিতে যে কোনো প্রকার ভিডিও, ছবি কিংবা ফটো আপলোড করতে পারবেন। সো আপনাদের সম্পূর্ণ পেজটি প্রফেশনালভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে আপনাদের আর কোনো কাজ করার দরকার নেই। আপনারা শুধুমাত্র আপনাদের ফেসবুক পেজে ভিডিও, তারপর হচ্ছে ফটোজ বা আপনারা যে কন্টেন্ট আপলোড করার জন্য তৈরি করেছেন সেই কন্টেন্টগুলো এখন এক এক করে সবগুলো আপলোড করবেন। আপলোড করার পর কিন্তু আপনার ফেসবুকে রিচ বেড়ে যাবে এবং হচ্ছে আপনার ফেসবুক পেজের ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ ভিউজ আসবে এবং হচ্ছে আপনার ফেসবুক পেজে ফলোয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে। তো গাইস, মূলত হচ্ছে এইভাবে আপনারা যে কোনো নতুন ফেসবুক পেজ প্রফেশনালভাবে খুলতে পারবেন। আমি যেরকমটা দেখিয়েছি, যদি আপনারা আমার মতো স্টেপ বাই স্টেপ দেখে ফেসবুক পেজ ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনারা ফেসবুক পেজে আপনারা সাকসেস হতে পারবেন কিংবা আপনারা ফেসবুকে ভালো একটি জায়গা তৈরি করে নিতে পারবেন। তো গাইস, মূলত হচ্ছে আজকের মতো আমার এই ভিডিও। যদি আমার এই ভিডিওটা একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন, আর অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সবাই পাশে থাকবেন।